হ্যালো ফ্রেন্ডস, তো ছোটো করে একটু দেখিয়ে দিচ্ছি। যারা নতুন আসবেন তাদের পক্ষে খুবই সুবিধা হবে আমার এই ভিডিওটা দেখলে পরে। তো দেখুন, এদিকে হচ্ছে দীঘা স্টেশন। সাইডে দোকানের নামগুলো একটু পড়ে নেবেন। এই যে সামনে ইন্ডিয়ান পেট্রোল পাম্প আছে। যারা ট্রেনে করে আসবেন তাদের এই রুট থেকে আসতে হবে। টোটো বা অটো বা যে কোনো কেউ যদি গাড়ি ভাড়া করে, তো খুব বেশি দূরত্ব না, হেঁটে গেলে খুব জোর হলে আমাদের মতো ছেলের 10 থেকে 12 মিনিট সময় লাগবে দীঘা স্টেশন। তো যারা ফ্যামিলি নিয়ে আসেন তাদের পক্ষে তো হেঁটে আসা সম্ভব না, তাদের টোটো ধরেই আসতে হবে। তো ভাড়া ওরা অনেক চায়, তবে আপনাকে নিজের দরদাম করে নিতে হবে। তো যাই হোক, দেখে নিন এই যে টোটোগুলো আসছে সব দীঘা স্টেশন থেকে। তো এদিক থেকে এসে আপনাকে ঠিক যারা ওল্ড দীঘায় ভ্রমণ করবেন তাদের ঠিক এই মোড়ের মাথায় নামাবে, নেহরু মার্কেট বলে। এই জায়গাটার নাম নেহরু মার্কেট। এর সামনে ওয়াইন শপ আছে, পরপর এপাশে একটা ওপাশে একটা, ঠিক আছে। তো এখানটা নামার পরে তো দেখবেন আপনারা এই গলিতে, এই পাশের গলিতে ঢুকতে ঠিক বাঁ হাতে পড়বে আপনার নেহরু মার্কেট। এই যে নেহরু মার্কেটটা দেখে নিন, এটা ঠিক সামনের সাইডটা। সামনে সব ওষুধের দোকান আছে, পেছনে বিশাল বড় মার্কেট। তো এই মার্কেট থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন অনেক কিছুই, নিত্য নতুন মাছও পাওয়া যায় সকালের দিকে। সবজি বাজার থেকে মাছ মাংস শুরু করে খাবার জিনিস, ফল মূল সব কিছুই পাবেন এই বাজারে। তো দাম খুব একটা বেশি না, আমাদের কলকাতার মতনই দাম। সো ফ্রেন্ডস, আমাদের বাড়ি ফিরতে হবে, তাই এখন বেশি খুব একটা বড় করে দেখাতে পারলাম না। তবে আমার টার্গেট আছে আমি দীঘা স্টেশনে গিয়ে লোকাল ট্রেনে কীভাবে হাওড়া পৌঁছানো যায় তার একটা ছোট করে ভিডিও বানিয়ে দেখানো।